শ্রীকৃষ্ণ গীতা আশ্রম কার্যকরী পরিষদ এই এত বড় একটা প্রতিষ্ঠানকে সুষ্ঠু এবং সুন্দরভাবে স্বচ্ছতার মাধ্যমে পরিচালিত করার জন্যই কাজ করতেছে। কিন্তু এই শ্রী রাখাল ব্রহ্মচারী এবং রূপরানী দাস বহিষ্কার করার পরও জোরপূর্বক ভাবে আশ্রমে অবস্থান করছে এবং আশ্রমের যে কোনো উন্নয়নমূলক কাজেই তারা বাধা প্রদান করছে। তাদের একটাই কথা, তারা আশ্রম কার্যকরী পরিষদকে মানবে না, তারা কমিটি মানবে না, তারা ভাই বোন একক নেতৃত্বে এই আশ্রমকে পরিচালনা করবে। কিন্তু এটা কখনোই সম্ভব নয়, কারণ এখানে বাৎসরিক গীতাযজ্ঞ, তারপর হচ্ছে রাস মহোৎসব, নিত্য পূজা, সাপ্তাহিক প্রার্থনা, জন্মাষ্টমী উৎসব, বিভিন্ন ধরনের অনুষ্ঠান সারা বিশ্বব্যাপী লেগে থাকে। তো এই এলাকার গ্রামবাসী সহ বিভিন্ন স্তরের ভক্তবিন্দু সহযোগিতায় আশ্রম কার্যকরী পরিষদ এই অনুষ্ঠানগুলো সম্পূর্ণ করছে। কিন্তু এখানে তারা ভাই বোনের কোনো ধরনের যে কোনো কন্ট্রিবিউশনই নাই। তারা এখানে যে আশ্রমে যে একটা কোথাও ইট আনছে বা কোনো একটা ভক্ত থেকে যে কোনো মানে সহযোগিতা আনছে এর কোনো প্রমাণ নেই। তো আমরা শ্রীকৃষ্ণ গীতা আশ্রম আমাদের বিরুদ্ধে বারবার মানহানিকর মামলা, মিথ্যা মামলা যেগুলো আমাদের জন্য করছে, আমরা তার বিরুদ্ধে আজকে সংবাদ সম্মেলন করছি। গীতা আশ্রমের যে একজন মহিলা আছে, ওনার নাম রূপনা দাস, ওনার ভাই রাখাল বর্মচারী। রাখাল বর্মচারী এখানে মাসের মধ্যে 20 দিন থাকে না, উনি একা থাকে বা ওনার মা থাকে। আমরা তো এতদিন ওনাকে পাহারা দিয়েছি যাতে কোনো খারাপ লোক, অন্যায়কারী লোক যাতে আশ্রম উঠতে না পারে। এখন আমরা তো ওনাকে বহিষ্কার করছি বিদায়, যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট করে, কোনো একটা খারাপ লোক এখানে আসে, ওনাকে অ্যাক্সিডেন্ট করে হয়তো আমাদেরকে দোষারোপ করতে পারবে। এই দৃষ্টিকোণ থেকে আমি সবাইকে অনুরোধ করব এবং আইনশৃঙ্খলা বাহিনীকে, সাংবাদিক ভাইকে এবং আমাদের সন্ন্যাসীর প্রশাসন বিন্দুকে আমি অনুরোধ করব যাতে এই রূপনাথ যাতে এই আশ্রমে না থাকে। ও সাধুবার একটা নোয়াছিল সাধুবা 6,000 বই আর ছোট ভাইয়ে ওর বানাই দিয়ে মানে সাদাবাদী তুলিবেলা সাধু বাজার তো হয়ে তো 6,000 বই আর ছোট ভাইয়ে ওর বানাই দিয়ে না সাধু বাবার সই নেওয়া করে। এখন আরেকদিন ও সাজি লইয়ে সই করে একবার করতে তো হয়তো বোন অনেকে সই করতো, সাধু বাবা সই করে দেয়, হয়তো দাদু আরো হয়ে যায় ওন সই করিয়ে নিবেলাই। ইয়ার পরে আবার দিন তাকে গিয়ে যায় একবার 10 বছর পরে সাধু বাবা মরণের পরে আসছি।